হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। দেখো আমাদের প্রশ্ন কি আছে, জিপিএস এর সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। জিপিএস কি? দেখো, একাধিক কৃত্রিম উপগ্রহের সাহায্যে মহাকাশ থেকে ভূপৃষ্ঠের কোনো স্থানে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ তথা অবস্থান নির্ণয়, সময় নির্ণয় ও উচ্চতা পরিমাপের যে ব্যবস্থা তাকে কিন্তু গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস বলা হচ্ছে। অর্থাৎ এই যে জিপিএস রয়েছে এর পুরো কথাটি কি, গ্লোবাল পজিশনিং সিস্টেম। এর মাধ্যমে কি কি করা হচ্ছে, দেখো, কোন স্থানে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, অবস্থান নির্ণয়, সময় নির্ণয় এবং উচ্চতা পরিমাপ কিন্তু এই জিপিএস এর মাধ্যমে করা হয়ে থাকে। প্রথমে কি আছে দেখো, অবস্থান। সম্পূর্ণ জিপিএস ব্যবস্থা গড়ে তোলার জন্য বর্তমানে একাধিক কৃত্রিম উপগ্রহকে কি করা হয়, বিভিন্ন কক্ষপথে ভূপৃষ্ঠ থেকে প্রায় 20,200 কিলোমিটার উচ্চতায় কিন্তু স্থাপন করা হয়েছে। এর মধ্যে জিপিএস যে ব্যবহারকারীরাও রয়েছে, ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করতে কিন্তু প্রায় একসঙ্গে ন্যূনতম কমপক্ষে 4টি কিন্তু কৃত্রিম উপগ্রহের প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ এই যে জিপিএস ব্যবহার করতে কি হয়, কমপক্ষে 4টি উপগ্রহ বা একাধিক উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ কিন্তু প্রয়োজন হয়ে থাকে। 2 নম্বর তথ্য কি আছে দেখো, অংশ। জিপিএস এর কটি অংশ? 3টি অংশ রয়েছে। কি কি? দেখো, মহাকাশ অংশ বা কৃত্রিম অংশ বা কৃত্রিম উপগ্রহ। 2 নম্বর অংশ হচ্ছে ভূপৃষ্ঠ নিয়ন্ত্রণের ব্যবস্থা, ভূপৃষ্ঠীয় নিয়ন্ত্রণের ব্যবস্থা। 3 নম্বর রয়েছে গ্রাহক যন্ত্র বা তথ্য প্রাপ্তির যে অংশ, 3 নম্বর অংশ। তারপরে কি আছে দেখো, 3 নম্বর তথ্য বা ডেটা। জিপিএস এর সাহায্যে কোনো স্থানে 4 ধরনের তথ্য কিন্তু পাওয়া যায়। কি কি? এক্স বা হচ্ছে অক্ষাংশ, ওয়াই বা দ্রাঘিমাংশ, জেড বা উচ্চতা, আর টি দিয়ে টাইম বা সময় কিন্তু পাওয়া যাচ্ছে। 4 নম্বর কি আছে, ব্যবহার। জিপিএস এর ব্যবহার 1970-এর দশকে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর প্রথম কিন্তু জিপিএস এর ব্যবহার শুরু করেছিল। তারপর কি হলো, 1990-এর দশকে সর্বসাধারণের জন্য কিন্তু ব্যবহার উন্মুক্ত করে দেওয়া হয়। অর্থাৎ 1970 সালে কিন্তু প্রথম প্রতিরক্ষা বাহিনীর জন্য কিন্তু এটি ব্যবহার করা হয়েছিল। তারপরে 1990-এর দশকে জনসাধারণের জন্য কিন্তু এর ব্যবহার উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। ভূপৃষ্ঠে কোন স্থানে অবস্থান নির্ণয়, ভূমিরূপে আকৃতি অনুধাবন, জাহাজ, বিমান চলাচল এবং বিভিন্ন পরিকল্পনায় ব্যবহৃত ভূপৃষ্ঠের মানচিত্র তৈরিতে কিন্তু জিপিএস এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। তো জিপিএস সংক্রান্ত আলোচনা আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবশেষে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি। দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে দেখো 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আজকে আলোচনা কিন্তু এতটুকুই ছিল। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।